বাইরে বেরোনো তো এখন ভুলেই গেছি। যাই হোক, সোনাইকে আর ইপসিতাকে নিয়ে যাচ্ছি পড়তে, ওদেরকে ঢুকিয়ে দিয়েই দেখা হয়ে গেল তনুর সঙ্গে। তনুও ছেলেকে ম্যামের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। মঙ্গলবার করে তনু আমাদের বাড়িতে বসলেও শনিবার করে ছেলেকে দিয়েই চলে যায়। আসলে ওর বরই আসে ছেলেকে নিতে। কথা ছিল একটু গল্প করে যে যার বাড়িতে ফিরে যাব, কিন্তু তনু হঠাৎই বলল পেন কিনবে। তাই আমি বললাম বাইরের দোকান থেকে বেশি টাকা দিয়ে পেন না কিনে চলো মামার বাড়িতে যাই, পাইকারি দামে পেয়ে যাবে। আর দেখো, মামা বাড়িতে এসেই দেখি মামা কত রকমের গাছ লাগিয়েছে। লোভ সামলাতে না পেরে আগেই গাছের একটু ভিডিও করে নিলাম। আর এই দিকে ডাকাডাকি করে মামির একেবারে বিকেলের ঘুমটাই ভাঙিয়ে দিলাম। গোজার জিনিস কিনতে না ভালোবাসলে কি হবে? তোমরা তো জানোই, নানান রকম বই খাতা, নতুন নতুন পেন পেন্সিল কিনতে আমি আর আমার মেয়ে কতটা ভালোবাসি। তাই তো বুধবার করে আবৃত্তির ক্লাসে গেলেই প্রভামহল থেকে কিছু দরকার থাক আর না থাক, মনের মতো জিনিস যদি চোখে পড়ে তাহলে আমাদেরকে কিনতেই হবে। রে বাপ, মামা বাড়িতে এসে আমি তো একেবারেই অবাক হয়ে গেছি। আমি তো শুধু জানতাম মামা পেন খাতা এসবই তুলেছে, কিন্তু এখানে এসে দেখি মামা কি তোলেনি। জলের বোতল থেকে শুরু করে পেন্সিল বক্স, টিফিন বক্স, রং, আরও কত কি, মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনি। তো কিছু কিনবো ভেবে আসিনি, তাও পেন পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম। আর এদিকে তনু দেখো পেন কিনতে এসে কত কিছু কিনে বাড়ি ফিরলো।